রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব। মানে যে বোল্ড ওয়ার্ডগুলি আছে অথবা পরীক্ষায় অনেক সময় আন্ডারলাইন ওয়ার্ড থাকে, তো আন্ডারলাইন ওয়ার্ডগুলোর পরিবর্তে ওই জায়গাটাতে ফ্রেজাল ভার্বটি লিখতে হবে। তো এখানে ওয়ার্ড নাম্বারটা আছে হি ক্যান্সেল দ্য মিটিং, সে মিটিংটাকে ক্যান্সেল করে দেয়। তো ক্যান্সেল করা মানে বাতিল করা। বাতিল করার যে ফ্রেজাল ভার্ব ওটা হচ্ছে কল অফ হয়, কল অফ। তো যেহেতু এখানে ইডি লাগানো আছে, পাস্ট টেন্সে আছে, তাই এটাও পাস্ট টেন্সও করতে হবে। তাহলে কী হবে, হি কল্ড অফ দ্য মিটিং, সে কী করলো, মিটিংটাকে বাতিল করে দিল। 2 নাম্বারটা আছে সে কন্টিনিউড হার ওয়ার্ক, সে তার কাজটা চালিয়ে গেছে। কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া। এর যে ফ্রেজাল ভার্বটি, ওই ফ্রেজাল ভার্বটি হয় ক্যারি অন, কিন্তু এখানে যেহেতু ইডি লাগানো আছে, পাস্ট টেন্সে আছে, তো ক্যারির পাস্ট টেন্স ক্যারিড অন হবে এখানে। সি ক্যারিড অন হার ওয়ার্ক, সে তার কাজটি চালিয়ে গেছে। 3 নাম্বারটা বলছে দ্য বাস স্টপ ওয়ার্কিং অন দ্য ওয়ে, বাসটা কী করলো, রাস্তার মধ্যে কাজ করা বন্ধ করে দেয়। তো কাজ করা বন্ধ করে দেয়, স্টপ ওয়ার্কিং, ওটার ফ্রেজাল ভার্ব হয় ব্রেক ডাউন, মানে ভেঙে পড়া বা অচল হয়ে পড়া। তো এখানে স্টপ আছে, ইডি আছে, পাস্ট টেন্স আছে, তো ব্রেকের পাস্ট টেন্স হচ্ছে ব্রোক ডাউন হবে এখানে। দ্য বাস ব্রোক ডাউন অন দ্য ওয়ে, বাসটি কী হলো, যে রাস্তায় বন্ধ হয়ে গেল বা অচল হয়ে পড়লো। 4 নাম্বারটা আছে হি রিজেক্টেড মাই প্রপোজাল, সে আমার যে প্রপোজাল, আমার প্রস্তাবটাকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। এখন রিজেক্টের যে ফ্রেজাল ভার্ব ওটা হয় টার্ন ডাউন হয়। তো এখানে ইডি আছে, পাস্ট টেন্সে আছে, তো এটাও পাস্ট টেন্স হবে টার্ন ডাউন। হি টার্ন ডাউন মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবটাকে বাতিল করে দিল। 5 নাম্বারটা হচ্ছে প্লিজ টেক কেয়ার অফ দ্য চাইল্ড, বলছে দয়া করে বাচ্চাটার যত্ন নাও। টেক কেয়ার অফের ফ্রেজাল ভার্বটা হয় লুক আফটার, মানে হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। তো প্লিজ লুক আফটার দ্য চাইল্ড, দয়া করে বাচ্চাটা যে আছে বাচ্চাটার কী করে যত্ন নাও। 6 নাম্বারটা আছে দ্য টিচার পোস্টপোন দ্য এক্সাম, শিক্ষক কী করলো, পরীক্ষাটাকে পোস্টপোন করে দিল, মানে পিছিয়ে দিল। পোস্টপোনের যে ফ্রেজাল ভার্বটি হয় ওটা হয় পুট অফ করে দেওয়া। এখানে পাস্ট টেন্স আছে, তো পুটের পাস্ট টেন্সে পুটই হয়, পুট পাস্ট টেন্স, এটাই 1 নাম্বার, এটাই 2 নাম্বার, এটাই আবার 3 নাম্বার হয় ভার্বের থার্ড ফর্ম। তো পোস্টপন্ডের জায়গায় হয়ে গেছে এখানে পুট অফ। দ্য টিচার পুট অফ দ্য এক্সাম, টিচার বা শিক্ষক কী করলো, মিটিংটাকে পোস্টপোন করে দিল। 7 নাম্বারটা বলছে হি রিকভার্ড ফ্রম হিজ ইলনেস, সে কী করলো, সে তার অসুস্থ থেকে রিকভার হয়ে গেল, ঠিক হয়ে গেল, আরোগ্য লাভ করে যায়, সে মানে সুস্থ হয়ে যায়। তো রিকভার হওয়াকে ইংলিশে বলে বা ওর ফ্রেজাল ভার্বটি হয় গেট ওভার। যেহেতু এখানে রিকভার্ড আছে, ইডি আছে, পাস্ট টেন্সে লাগানো আছে, তাই গেটের পাস্ট টেন্স হচ্ছে গট ওভার হবে। এই গট ওভার ইজ ইলনেস, সে কী করলো, তার অসুস্থ থেকে সে মুক্তি পেয়ে যায় বা ঠিক হয়ে যায়। 8 নাম্বারটা আছে সে ইনভেন্টেড এ স্টোরি, সে একটা গল্পকে আবিষ্কার করেছে বা বানিয়েছে। ইনভেন্ট করা মানে কিছু তৈরি করা, মেকআপ করা হয়। ইনভেন্টেড ইডি আছে, তাই মেকের পাস্ট টেন্স হচ্ছে মেড আপ হবে এখানে। সে মেড আপ এ স্টোরি, সে কী করেছিল, একটা কাহিনী তৈরি করেছিল। 9 নাম্বারটা বলছে দে এস্টাবলিশ এ নিউ স্কুল, তারা একটা নতুন স্কুল প্রতিষ্ঠা করে। এস্টাবলিশ করা মানে সেট আপ করা। তো সেটের এখানে পাস্ট টেন্স, এস্টাবলিশটা পাস্ট টেন্সে আছে, তো সেটের পাস্ট টেন্স সেটই হয়, ওটাই হবে। দে সেট আপ এ নিউ স্কুল, তারা একটা নতুন স্কুল প্রতিষ্ঠা করেছিল। 10 নাম্বারটা আছে উই এক্সস্টেড অল আওয়ার মানি, এক্সস্ট করা মানে খরচ করে দেওয়া, শেষ করে দেওয়া বা নিঃশেষ করে দেওয়া। আমাদের সমস্ত টাকাগুলো আমরা খরচ করে দিয়েছিলাম। তো এক্সস্টের যে ফ্রেজাল ভার্ব হবে ওটা কী হবে, ওটা হবে রান আউট হবে। এখানে ইডি আছে, তাই রানের পাস্ট টেন্স হয় র্যান আউট হয়। র্যান আউট অফ বা রান আউট অফ মানে হচ্ছে শেষ করে দেওয়া। উই র্যান আউট অফ আওয়ার মানি, আমরা কী করেছিলাম, আমাদের সমস্ত টাকা আমরা ফুরিয়ে দিই, শেষ করে দিই। 11 নাম্বারটা আছে প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, দয়া করে কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। ওয়েট করা মানে কি, হোল্ড অন করা, বলো হোল্ড অন ফোনের মধ্যে অপেক্ষা করো। তো ওয়েটের জায়গায় এখানে হবে হোল্ড অন, প্লিজ হোল্ড অন ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য ধরে থাকো বা অপেক্ষা করো। 12 নাম্বারটা বলছে হি স্টপ ওয়ার স্মোকিং, সে কী করেছে, স্মোকিং ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়াকে আর একটা ফ্রেজাল ভার্ব, স্টপের যে ফ্রেজাল ভার্ব ওটা কী হয়, ওটা গিভ আপ হয়। গিভ আপ মানে ত্যাগ করে দেওয়া বা ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া। তো স্টপ যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, তাই গিভের পাস্ট টেন্স হবে এখানে গেভ আপ। এই গেভ আপ স্মোকিং, সে কী করেছিল, স্মোকিং বা ধূম্রপান ছেড়ে দেয়। 30 নাম্বারটা বলছে সে মেড বাই চান্স হার ওল্ড ফ্রেন্ড, সে বাই চান্স কী করে, তার বন্ধুর সঙ্গে, পুরনো একজন বন্ধুর সঙ্গে তার দেখা হয়ে যায়। মেড বাই চান্স মানে হঠাৎ করে কোনো মতো দেখা হয়ে যায়। তাহলে মেড বাই চান্স এটার যে ফ্রেজাল ভার্বটা হয় ওটা হয় কাম অ্যাক্রস। তো এখানে মেড আছে, পাস্ট টেন্স আছে, তাই এটা কেম অ্যাক্রস হবে। সে কেম অ্যাক্রস আর ওল্ড ফ্রেন্ড, সে তার পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ তার দেখা হয়ে যায়। 40 নাম্বার হি রিমুভ হিজ কোট, সে তার কোটটাকে খুলে ফেলে, সরিয়ে দেয়। তো ওটা হবে টেক অফ করা মানে খুলে ফেলা। এখানে পাস্ট টেন্স আছে, রিমুভটা আছে, তাই এখানে টেকের পাস্ট টেন্স হবে টুক অফ। হি টুক অফ হিজ কোট, সে তার কোটটাকে খুলে ফেলে। 50 নাম্বারটা বলছে দ্য পুলিশ উইল ইনভেস্টিগেট দ্য ম্যাটার, পুলিশ কী করবে, এই যে ম্যাটারটা, এই যে ব্যাপারটাকে ইনভেস্টিগেট করবে মানে পরীক্ষা করবে। তো ইনভেস্টিগেট করার ফ্রেজাল ভার্বটি হয় লুক ইনটু, মানে পরীক্ষা করা। তো এখানে 1 নাম্বারে আছে, তো এখানেও লুক ইনটুটা ওই 1 নাম্বারেই থাকবে। 16 নাম্বারটা বলছে হি রিডিউস হিজ এক্সপেন্সেস, সে কী করলো, তার যে খরচটা ওটাকে কমিয়ে দেয়।
তো কমিয়ে দেওয়ার যে ফ্যাজাল ভাবটা হয় ওটা হয় কাট ডাউন। কাট ডাউন মানে হচ্ছে কমিয়ে দেওয়া। এই কাট ডাউন ইজ এক্সপেন্সেস, সে কী করলো তার যে খরচটা ওটা কমিয়ে দেয়। 70 নাম্বারটা বলছে সি টলারেটেড দ্য ইনসাল্ট সাইলেন্টলি, সে যে অপমানটা সহ্য করেছিল, টলারেট করেছিল। তো টলারেটের ফ্যাজাল ভাব হয় পুট আপ উইথ। পুট আপ উইথ মানে সহ্য করা। সে পুট আপ উইথ দ্য ইনসাল্ট সাইলেন্টলি, সে কী করলো যে ইনসাল্টটা যে ছিল অপমানটা ওটা সহ্য করে যায়। এই টলারেটটা খুবই ইম্পর্টেন্ট, পুট আপ উইথ এর ফ্যাজাল ভাবটি। 80 নাম্বারটা হচ্ছে দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট। ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটি কী করে গত রাতে মারা যায়। তো ডাই এর যে ফ্যাজাল ভাব ওটা হয় পাস অ্যাওয়ে, হয় পাস অ্যাওয়ে। তো এটা ডায়েড আছে মানে পাস্ট টেন্সে আছে, তো পাসের পাস্ট টেন্স ইডি লাগাতে হবে, পাস্ট অ্যাওয়ে। দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, বৃদ্ধ মানুষটি গত রাতে মারা যায়। দ্য কোম্পানি ডিসমিস ম্যানি ওয়ার্কার্স, কোম্পানি কী করলো অনেকগুলা ওয়ার্কারকে ডিসমিস করে দেয় মানে বার করে দেয়। তো ডিসমিসের যে ফ্যাজাল ভাব ওটা হয় লে অফ, হয় LAY লে, তারপর OW অফ। যেহেতু এটা পাস্ট টেন্সে লাগানো আছে করা আছে তাই এখানেও লেড হবে, লের পাস্ট টেন্স হচ্ছে লেড অফ। দ্য কোম্পানি লেড অফ ম্যানি ওয়ার্কার্স, কোম্পানি কী হলো অনেকগুলা ওয়ার্কার অনেকগুলো লোককে ছাঁটাই করে দিল। 20 নাম্বারটা বলছে হি সাপোর্টেড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে সমর্থন করেছিল। সাপোর্ট করা মানে হচ্ছে সমর্থন করা, ওর পাস্ট টেন্স হচ্ছে স্ট্যান্ড বাই। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সাপোর্ট করাটার ইডি আছে মানে পাস্ট টেন্সে আছে, তাই স্ট্যান্ডের পাস হয় স্টুড বাই হয়। এই স্টুড বাই হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর পাশে ছিল বা সে তার বন্ধুকে সমর্থন দিয়েছিল। 21 নাম্বারটা বলছে সে রিটার্ন হোম লেট, সে কী করলো বাড়িতে ফিরে চলে আসে। ফিরে আসা হচ্ছে কাম ব্যাক হয়, তো এটা পাস্ট টেন্সে আছে ইডি আছে, তো এটা হবে কেম ব্যাক। সে কেম ব্যাক হোম লেট, সে বাড়িতে দেরি করে আসে। 22 নাম্বারটা বলছে দ্য টিচার আক্স আর টু নোট দ্য পয়েন্টস, শিক্ষক তাকে বললো নোট করা, লিখে রাখা, পয়েন্টগুলো যে ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখতে বলেছিল। তো নোটের যে ফ্যাজাল ভাবটা ওটা হয় রাইট ডাউন। রাইট ডাউন মানে হচ্ছে লিখে রাখা। দ্য টিচার আক্স আস টু রাইট ডাউন দ্য পয়েন্টস, শিক্ষক আমাদেরকে বলল পয়েন্টগুলোকে লিখে রাখতে। 23 নাম্বারটা বলছে হি স্টার্টেড এ নিউ হবি, সে কী করে একটা নতুন শখ শুরু করে দেয়, স্টার্ট করে দেয়, শুরু করে দেয়। তো শুরু করা ইংলিশ হচ্ছে টেক আপ হয়, তো এটা পাস্ট টেন্সে আছে, তো ওটার পাস্ট টেন্স হবে টুক আপ। হি টুক আপ এ নিউ হবি, সে কী করেছিল একটা নতুন হবি, নতুন শখ বানিয়েছিল। 24 নাম্বারটা বলছে দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশ দ্য ফায়ার, ফায়ারম্যান মানে যে আগুন নেভানো ব্যক্তিটা কী করলো আগুনটাকে নিভিয়ে দিল, এক্সটিংগুইশ করা। এক্সটিংগুইশের যে ফ্যাজাল ভাব ওটা হয় পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এখানে পুটটাও কিন্তু পাস্ট টেন্সে আছে, পুটের যে 3টা ভার্বের ফর্ম ওটাই হয়, প্রেজেন্ট টেন্সও পুট হয়, পাস্ট টেন্সও পুটই হয়। 25 নাম্বারটা বলছে হি মিট সাডেনলি হিজ টিচার, সে হঠাৎ করে তার বন্ধুদের সঙ্গে দেখা করে যায়। মেট সাডেনলি হঠাৎ দেখা হয়ে যায়। তাহলে রান ইনটু হয় হচ্ছে যে হঠাৎ দেখা হয়ে যাওয়া, যেহেতু এটা মেট আছে পাস্ট টেন্সে আছে তাই এটা হবে র্যান ইনটু। এই র্যান ইনটু হিজ টিচার, সে কী করলো তার শিক্ষকের সঙ্গে তার হঠাৎ দেখা হয়। 26 নাম্বারটা হচ্ছে প্লিজ অ্যাভয়েড ব্যাড কোম্পানি, বলছে দয়া করে যে খারাপ বন্ধুদের থেকে দূরে থাকো, অ্যাভয়েড করা। তো ওটা হচ্ছে যে অ্যাভয়েডের ফ্যাজাল ভাবটা হয় কিপ অ্যাওয়ে ফ্রম, প্লিজ কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গীদের থেকে দূরে থাকো। 27 নাম্বারটা হচ্ছে সি লিফটেড দ্য ব্যাগ ইজিলি, সে সহজে কী করলো ব্যাগটাকে তুলে নিল। তো লিফট করা মানে হচ্ছে পিক আপ করা, যেহেতু এটা ইডি আছে মানে পাস্ট টেন্সে আছে তো পিকড আপ হবে। সে পিকড আপ দ্য ব্যাগ ইজিলি, সে কী করলো সহজে ব্যাগটাকে তুলে নিল। 28 নাম্বারটা বলছে হি রিড কেয়ারফুলি দ্য প্যাসেজ, সে প্যাসেজটাকে যত্নের সহকারে পড়লো। তো কি রিড কেয়ারফুলি ওটা হবে গো থ্রু। গো থ্রু মানে হচ্ছে পড়া, কিন্তু এটা পাস্ট টেন্সে আছে তাই এটা হবে ওয়েন্ট থ্রু হয়েছে এখানে। গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, এই ওয়েন্ট থ্রু দ্য প্যাসেজ, সে প্যাসেজটাকে ভালোভাবে পড়লো। 29 নাম্বারটা বলছে দ্য বয় বিকেম সিক সাডেনলি, বালকটা আছে হঠাৎ কী হলো বিকেম সিক মানে অসুস্থ হয়ে পড়ে। তো ওটা হচ্ছে ফেল ইল, এটার হচ্ছে যে ফ্যাজাল ভাবটি হয় যে ফেল ইল, অসুস্থ হয়ে পড়া। তো এটা হচ্ছে যে বিকেম আছে পাস্ট টেন্সে আছে, তো ফলের এটা পাস্ট টেন্স ফেল হবে। দ্য বয় ফেল ইল সাডেনলি, বিকেম সিকের যে ভেজাল ভাব ওটা হয় ফল বা ফল ইল। 30 নাম্বারটা বলছে দ্য গেস্ট ওয়ার বিট ফেয়ারওয়েল অ্যাট দ্য যে গেট, গেস্ট কী করলো ফেয়ারওয়েল জানালো গেটের মধ্যে। তাহলে বিট ফেয়ারওয়েল এর যে ফেজাল ভাবটি হয় ওটা হয় সি অফ করা, কাউকে বাই বাই বলা। তো এটা বিট ফেয়ারওয়েলে আছে ওয়ার আছে, ওয়ারের পরে এখানে আছে যে ভার্ব আছে, তার মানে এটা কি প্যাসিভে আছে, এটা ভার্বের 3 নম্বর আছে, বিটটা 3 নম্বর আছে, তাই সি অফ, সি এর 3 নম্বর হবে সিন অফ। দ্য গেস্ট ওয়ার সিন অফ অ্যাট দ্য গেট, গেস্ট যে আছে অতিথিকে গেটে বিদায় দেওয়া হয়। 31 নাম্বারটা হচ্ছে ডিসপ্লেড প্রাউডলি হিজ ওয়েলথ, সে কী করলো সে তার যে সম্পত্তিগুলো ছিল ও গর্বের সঙ্গে ওই সম্পত্তিগুলোকে দেখাচ্ছে, তার মানে শো অফ করছে। ডিসপ্লে প্রাউডলির যে ফ্যাজাল ভাব ওটা হয় শো অফ করা, এটা ইডি পাস্ট টেন্সে আছে তাই এটাও পাস্ট টেন্সে হবে শোড অফ। এই শোড অফ হিজ ওয়েলথ, সে তার যে সম্পত্তি ওগুলোকে দেখায়।
32 নাম্বারটা হচ্ছে সি ওয়েটেড কামলি, সে কী করলো, শান্তভাবে অপেক্ষা করেছিল। ওয়েট করা, অপেক্ষা করা, একটু আগেই বললাম ওয়েট হবে হোল্ড অন হয়, এটা ইডি পাস্ট টেন্সে আছে, তো এটা হবে হেল্ড অন। সি হেল্ড অন কামলি, সে কী করলো, যত্ন সহকারে ভদ্রমতো অপেক্ষা করছে। 33 নাম্বারটা বলছে হি প্রগ্রেস ইন লাইফ, সে জীবনে উন্নতি করেছে, এগিয়ে গেছে। তাহলে প্রগ্রেস করা মানে হচ্ছে এগিয়ে যাওয়া। সো সেটা ওটার ফ্যাজাল ভাবটা হয় মুভ অন করা, যেটা পাস্ট টেন্সে আছে, ইডি আছে, তাই এখানেও ইডি লাগিয়ে পাস্ট টেন্স করা হলো। এই মুভড অন ইন লাইফ, সে কী করছে, জীবনে এগিয়ে গেছে, পুরনো সব যে চিন্তাধারণা ভুলে গেছে সে। 34 নাম্বারটা বলছে দ্য ট্রেন স্টার্টেড ইটস জার্নি আর্লি, ট্রেনটা কী করলো, তার যাত্রাটা তাড়াতাড়ি শুরু করে দেয়। তাহলে যে যাত্রা শুরু করা ট্রেনে, ওটাকে বলে সেট অফ করা। দ্য ট্রেন সেট অফ আর্লি, ট্রেনটা কী করে, তার যাত্রাটা তাড়াতাড়ি শুরু করে দেয়। স্টার্টেড, এটা পাস্ট টেন্স আছে, তাই সেটটাও কিন্তু এখানে পাস্ট টেন্স আছে, সেটেড পাস্ট টেন্সও ওটাই হয়, প্রেজেন্ট টেন্সও কিন্তু ওটাই হয়। দ্য ট্রেন সেট অফ আর্লি, ট্রেনটা তাড়াতাড়ি যাত্রা শুরু করে দেয়। 35 নাম্বারটা বলছে হে রেস্টেন হিজ অ্যাঙ্গার, সে কী করলো, তার যে রাগটাকে সংযত করে রাখে, রাগটাকে ধরে রাখে, তো ওটা হয় হোল্ড ব্যাক করা, মানে ধরে রাখা বা চেপে রাখা। তো রেস্টেন এটা পাস্ট টেন্সে আছে, তো হোল্ডের পাস্ট টেন্স হেল্ড ব্যাক হবে এখানে। এই হেল্ড ব্যাক হিজ অ্যাঙ্গার, সে তার রাগটাকে ধরে রাখে বা আটকে রাখে। 36 নাম্বারটা বলছে সি লার্ন ইংলিশ ডেইলি, সে প্রতিদিন ইংলিশ শেখা, তো এটা হচ্ছে প্রতিদিন ইজিলি, সি লার্ন ইংলিশ ইজিলি, সে সহজেই ইংলিশটা শিখে যায়। তো কোনো কিছু শিক্ষা করা, ওটা পিক আপ হয়, পিক আপ মানে ক্যাচ করে যাওয়া, হঠাৎ ধরতে পারা। সে পিক আপ ইংলিশ ইজিলি, সে সহজে কী করে ইংলিশটাকে ধরতে পেরে যায়। 37 নাম্বারটা বলছে হি রিটার্ন দ্য বুক টু মি, সে কী করলো, বইটা আমাকে ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়া ইংলিশে হচ্ছে গিভ ব্যাক হয়, তো এটা রিটার্ন পাস্ট টেন্সে আছে, তো এটা হচ্ছে গেভ ব্যাক। হি গেভ ব্যাক দ্য বুক টু মি, সে আমাকে তার বইটা ফিরিয়ে দিয়েছিল। 38 নাম্বারটা বলছে দ্য ক্রাউড অপোজ দ্য লিডার, যে ভিড় যে আছে, ভিড় কী করলো, যে নেতাটা যে আছে ওর বিরোধিতা করেছিল। অপোজ করা মানে হচ্ছে টার্ন এগেনস্ট হয়ে যাওয়া, এই যে টার্ন এগেনস্ট মানে হচ্ছে এর ফ্যাজাল ভাবটা হচ্ছে, অপোজের ফ্যাজাল ভাবটা বা বিরোধ করার ফ্যাজাল ভাবটা হচ্ছে তোমার টার্ন এগেনস্ট, তো এটা ইডি পাস্ট টেন্সে আছে, তো এটা ইডি লাগিয়ে এটা পাস্ট টেন্সে করে দিলাম। দ্য ক্রাউড টার্ন এগেনস্ট দ্য লিডার, ভিড়টা কী করেছিল, লিডারটা নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল। 39 নাম্বারটা বলছে মেনটেন হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে মেনটেন করেছে, মানে ধরে রেখেছে, সে তার পরিবারকে ভালোভাবে দেখছে। তো মেনটেন করার ফ্যাজাল ভাবটা হয় লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। মেনটেন পাস্ট টেন্সে আছে, তাই এটাও পাস্ট টেন্স হবে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই যে ভাবটা, মেন ভাবটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তো ফ্যাজাল ভাবটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। যদি আইএনজি লাগানো থাকে, তাহলে এই লুকের সঙ্গেও আইএনজি লাগাতে হবে। যেমনভাবে থাকবে ঠিক ওইভাবে করতে হবে, ফ্যাজাল ভাবটাকে বসাতে হবে। 40 নাম্বার বলছে সি কন্টিনিউ টকিং, সে কী করছে, তার কথা বলেই আছে। তো কন্টিনিউ এর ফ্যাজাল ভাব আর একটা হয়, সেটা কি হয়, কিপ অন হয়, কিপ অন মানে চালিয়ে যাওয়া। তো কন্টিনিউড পাস্ট টেন্সে আছে, তো কিপের পাস্ট টেন্স হচ্ছে কেপ্ট অন, সে কেপ্ট অন টকিং, সে কথা বলতেই আছে। 41 নাম্বারটা বলছে হি ডিস্ট্রিবিউটেড ফ্রিলি হিজ ওল্ড ক্লোথস, সে তার যে পুরনো কাপড়গুলা ফ্রিলি মানে মুক্তভাবে ফ্রি বিতরণ করে দেয়। তো ওটার ইংলিশটা বা ওটার ফ্যাজাল ভাবটাতে হয়, ওটা হয় গিভ অ্যাওয়ে। ডিস্ট্রিবিউটটা পাস্ট টেন্স আছে, তো গিভের পাস্ট টেন্স গেভ অ্যাওয়ে হবে। হি গেভ অ্যাওয়ে হিজ ওল্ড ক্লোথস, সে তার যে পুরনো যে কাপড়গুলা ওটা বিতরণ করে দেয় বা দান করে দেয়। 42 নাম্বারটা বলছে দ্য গ্লাস ব্রোক ইন্টু পিসেস, গ্লাসটা কী করলো, টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। তো ব্রোক ইন্টু পিসেস ওটা হয় ফল অ্যাপার্ট, এটা পাস্ট টেন্সে আছে, তাই এটাও ফলের পাস্ট টেন্স ফেল অ্যাপার্ট হবে। দ্য গ্লাস ফেল অ্যাপার্ট, গ্লাসটা কী হলো, টুকরো টুকরো হয়ে যায়। 43 নাম্বারটা হচ্ছে প্লিজ রিডিউস দ্য ভলিউম, বলছে দয়া করে ভলিউমটাকে কমিয়ে দাও। তাহলে রিডিউস করা মানে হচ্ছে কমানো, তো প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম, দয়া করে কী করো, ভলিউমটাকে কমাও। রিডিউসের যে হেল্পিং ভাব, রিডিউস হতে ফ্যাজাল ভাব হয়, ফ্যাজাল ভাবটা হচ্ছে টার্ন ডাউন করা, টার্ন ডাউন করা মানে কমিয়ে দেওয়া বা বাতিল করাও হতে পারে। তো প্লিজের পরে এটা ভার্বের 1 নম্বরে আছে, তাই এখানে ভার্বের এটা 1 নম্বরেই হয়েছে। 44 নাম্বারটা বলছে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু রিমুভ হিজ শুজ, শিক্ষক কী বললো, তার ছাত্রদেরকে বললো জুতোগুলোকে সরাতে। তাহলে রিমুভ করা, সরাতে বলতে এখানে খুলে ফেলতে বলছি, তো রিমুভের যে ফ্যাজাল ভাবটা হয় ওটা হয় টেক অফ করা, মানে খুলে ফেলা। তার টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু টেক অফ হিজ শুজ, শিক্ষক সে ছাত্রকে জুতোটা খুলতে বলে, এই যে 2 এর পরে আছে, তার মানে এটা ভার্বের 1 নম্বরে আছে, তাই এখানে টেকটাও এই 1 নম্বরে হয়েছে। 45 নাম্বারটা বলছে দ্য কমিটি কজ এ বিগ চেঞ্জ, কমিটিটা কী করলো, একটা বড় ধরনের পরিবর্তন ঘটালো। কজ মানে এখানে ঘটানো, তো কজের ফ্যাজাল ভাব হচ্ছে ব্রিং অ্যাবাউট, তো এখানে কজটা পাস্ট টেন্সে আছে, তো ওর পাস্ট টেন্স হবে ব্রট অ্যাবাউট হবে। তা কমিটি ব্রট অ্যাবাউট এ বিগ চেঞ্জ, কমিটি কী হলো, একটা বড়সড় পরিবর্তন ঘটালো। 46 নাম্বারটা বলছে হি স্টার্টেড স্লিপিং আর্লি, সে কী করলো, তাড়াতাড়ি করে ঘুমাতে শুরু করে দেয়।
তাহলে এই স্টার্টেড স্লিপিং যে আছে ঘুমানো শুরু করা ওটাকে বলে গো টু বেড, বিছানায় যাওয়া। তো ওই স্টার্টেডটা পাস্ট টেন্সে আছে, তো গো এর পাস্ট টেন্স ওয়েন টু বেড হবে এখানে। হি ওয়েন টু বেড আর্লি, সে তাড়াতাড়ি করে বিছানায় যেতে থাকে। 47 নাম্বারটা হচ্ছে সে রিটার্ন দ্য কল, সে কী করেছিল, কলটাকে আবার রিটার্ন করেছিল, আবার করেছিল কল। তো আবার রিটার্ন করলে ওটাকে কল ব্যাক করা বলে। তো রিটার্নের যে ফ্রেজাল ভার্ব ওটা কল ব্যাক, সেই কল ব্যাক সে আবার পুনরায় কল করেছিল। 48 নাম্বারটা বলছি হি অ্যাভয়েডেড দ্য কোশ্চিন, সে কোশ্চিনটাকে অ্যাভয়েড করে মানে এড়িয়ে চলে। তো পুট অফ করা মানে হচ্ছে এড়িয়ে যাওয়া বা স্থগিত করা বা দূরে সরিয়ে দেওয়া। এই পুট অফ দ্য কোশ্চিন, সে কোশ্চিনটাকে পুট অফ করে দেয় মানে অ্যাভয়েড করে, ইগনোর করে। 49 নাম্বারটা বলছে দ্য ওয়ার্কার কন্টিনিউ ডেসপাইট ইলনেস, ওয়ার্কার যে আছে ওয়ার্কাররা কাজ করে যাচ্ছে যদিও তারা অসুস্থ ছিল। তো কন্টিনিউ এর যে ফ্রেজাল ভার্বটা কী হয়, ক্যারি অন হয়, ক্যারি অন। তো কন্টিনিউড ইডি আছে, তো ওটার পাস্ট টেন্স হবে ক্যারিড অন। দ্য ওয়ার্কার ক্যারিড অন ডেসপাইট ইলনেস, অসুস্থ থাকা সত্ত্বেও কাজের লোকটা কাজ চালিয়ে যাচ্ছে। 50 নাম্বারটা বলছে দ্য টিচার আস্কস আস টু কন্টিনিউ রিডিং, শিক্ষক আমাদেরকে বললো পড়াটাকে কন্টিনিউ করতে। তো কন্টিনিউ আর একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে গো অন। এখানে টু এর পরে আছে, তার মানে ভার্বের 1 নম্বরে আছে। তো এখানেও গো অনটা ভার্বের 1 নম্বরেই হলো। দ্য টিচার আস্কস আস টু গো অন রিডিং, শিক্ষক আমাদেরকে বললো পড়াটাকে চালিয়ে যেতে।